السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما الحمد لله رب العالمين. তো আজকে আমরা সাকরান যে কবিতাটার দ্বিতীয় পার্ট আলোচনা করব। আজকের এই ভিডিওতে আশা করছি কমপ্লিট করে ফেলবো। তো তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর কেউ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা হয়েছে, সেখান থেকে অনার্সে জয়েন হতে পারবেন। আর আমি এমএসসির উপর একটা পিডিএফ তৈরি করেছি, এটি হচ্ছে সেই পিডিএফ। বিশেষ করে এটা 9-10 এবং আপার 9-10 এর আরবিক সিলেবাসের উপর ভিত্তি করে পিডিএফটি তৈরি করা রয়েছে। পুরোটাই এমসিকিউ টাইপ, এটি হচ্ছে পিডিএফ, পুরোটা এমসিকিউ টাইপ কোশ্চেন পাবেন 368 পেজের এই পিডিএফটি। তো এই পিডিএফের মধ্যে যা যা পাবেন, যেমন অ্যারাবিক প্রোজ, অ্যারাবিক পোয়েট্রি, হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার, আরবি সাহিত্যের ইতিহাসের ওপর প্রশ্নপত্র, তাফসির আল কুরআনের ওপর, হাদিসের ওপর, রাইটার্স খলিফার ওপর, ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিস, রেটোরিক অর্থাৎ ইলমুল বালাগা, ইলমুল আরুজ, ইলমুল আলফিক, এগুলোর ওপরে পাবেন। তো আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, নাম্বারটা আমি লিখে দিচ্ছি, সেটি হচ্ছে 62 96 68 28 95। আমি নাম্বারটা আরও একবার রিপিট করে দিচ্ছি, 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর সেখানে আমি বলে দেবো পিডিএফটি কীভাবে পাবেন। তো এবার আমরা শুরু করতে চলেছি এই যে কবিতাটা দ্বিতীয় পার্ট, তারপর আমি চেষ্টা করব কিছু কথা বলার এর উপরে। যাই হোক, তো শুরু করছি। ওয়ালাউ শাফানা। এর আগে আমরা দেখলাম যে কবি মদকে নিয়ে অনেক কিছুই কথা বলেছেন, যে মদের মাধ্যমে তিনি সমাজের যে চিত্রের কথা তিনি চিত্রটা তুলে ধরেছেন, সমাজের যে খারাপ অবস্থা সেটা তিনি বর্ণনা করেছেন এই কবিতার মাধ্যমে, আর সেই দিকে ইন্ডিকেট করেছেন। তো আরও এই লাইনগুলোতে সেখানে বলা হবে, যেখানে বলা হচ্ছে ওয়ালাউ শাফানা আল গারামু। শাফা ইয়াশফি শিফাউন, যার অর্থ হচ্ছে আরোগ্য দান করা। আল গারাম শব্দের অর্থ হচ্ছে প্রেম বা ভালোবাসা। যদি আমাদেরকে প্রেম বা ভালোবাসা আমাদেরকে আরোগ্য দান করতো, লামা সাবাতনাল মিদামু, লামা সাবাতনাল মুদামু হবে। মুদাম শব্দের অর্থ হচ্ছে মদ। আর সাবা ইয়াসবি, সিন বা ইয়া, সাবা ইয়াসবি সাবিউন অথবা সিবাউন, এর অর্থ হচ্ছে বন্দি করা। লামা সাবাতনা আল মুদামু, যদি আমাদেরকে ভালোবাসা বা প্রেম কী করতো, আরোগ্য দান করতো, তাহলে আমাদেরকে মদ বন্দি করতে পারতো না। তার মানে কি, আমরা সবসময় বঞ্চনার শিকার হয়েছি, লাঞ্ছনার শিকার হয়েছি, অপমান হয়েছি, অপদস্থ হয়েছি। আমরা ভালোবাসা আমরা পাইনি, বরং তার কারণে আমরা মদ্যপানে অভ্যস্ত হয়ে গেছি। এই ভালোবাসা এগুলোর দ্বারা উদ্দেশ্য যে স্বাধীনতা না পাওয়া, যে আমরা স্বাধীনতা পাইনি, যার পরাধীনতার মধ্যে রয়েছি, যার কারণে আমরা এই মদের আশ্রয় নিতে বাধ্য হয়েছি, যে মদের মাধ্যমে আমরা সুখ শান্তি পাচ্ছি। তাহলে লামা সাবাতনাল মুদাম, তাহলে আমাদেরকে মদ বন্দি করতে পারতো না। ওয়াহাল লাদ্দা ইয়ালুদ্দু, এর শব্দটি সামিয়া আসমাও থেকে এসেছে, যে সুস্বাদু হওয়া এর অর্থে ইউজ হয়। তো ফাহাল তালুদ্দুকা জামুন, তালাদ্দুকা, যে জামুন শব্দের অর্থ হচ্ছে জামুন, যার জমা হচ্ছে জামাত, মানে হচ্ছে পেয়ালা বা পানপত্র। তোমাকে কি পেয়ালা বা পানপত্র সুস্বাদু, বা তোমার যে স্বাদটা পেয়ালার মধ্যে কি সুস্বাদু হয়ে থাকে, বা তোমাকে কি সেই পেয়ালা সুস্বাদু তোমাকে কি তৃপ্তি প্রদান করে, এরকম অর্থে ইউজ হবে। বাদা সগোরিল লিদান। তো লাদনুন এর জমা হচ্ছে লিদান, মানে এখানে মানে নরম হয়, কিন্তু এখানে আমরা খুশিময় বা হাস্যময় মুখের অর্থে ইউজ করতে পারি। আর সাগরুনের জমা হচ্ছে সগোর, মানে হচ্ছে সামনের দাঁত হয়, সামনের দাঁত, তো আমরা এখানে মুখ নেব। বাদা আর সগোর আর লিদান, এর অর্থটা আমরা করব যে হাস্যময় মুখের পরে, বা সুন্দর বা খুশিময় মুখের পরে, মুখের মাধ্যমে তোমাকে কি এই যে পানপাত্র কি তৃপ্তি প্রদান করে, কবি প্রশ্ন করছেন। ওয়ালাউ জালাউনাল উজুদা, এই জালাউনা এটা জমা মুয়ান্নাস গায়েব এর সেগা ইউজ করা হয়েছে। এই জালাউনা এর ফাইল
এটা হতে পারে যে আসগর আল লিদান, এটাও জমা হয়েছে, তো এটাকে মুয়ান্নাস করে দেওয়া হয়েছে। তো ওয়ালাউ জালাউনাল উজুদা, যদি এই যে মুখমণ্ডলগুলো তারা যদি পেত, কে পেত? জালাউনা এখানে খুঁজে পাওয়ার অর্থে ইউজ হবে, জালা ইয়াজলু নাসার অ্যান্সার থেকে, যে যদি তারা খুঁজে পেত আল উজুদা অর্থাৎ অস্তিত্ব যদি খুঁজে পেত, কামা নুহিব্বু সুউদান, সাআদুনের জামা হচ্ছে সুউদ, যেমনভাবে আমরা খুশি কে ভালোবাসি, আহাব্বা ইউহিব্বু ইহবাব এর অর্থ হচ্ছে ভালোবাসা, যে কামা নুহিব্বু সুআদা সুআদান, যেমনভাবে আমরা সুখ বা স্বাচ্ছন্দ্যকে আমরা ভালোবাসি, সেরকমই যদি তারা ওই সেই মুখমণ্ডলগুলো যারা পরাধীন অবস্থায় রয়েছে তারাও যদি তাদের যে এক্সিস্টেন্স বা অস্তিত্বকে খুঁজে পেত, লামা ইবতাগাইনা সুরউদান, ইবতাগা ইয়াবতাগি ইবতিগা বা ইফতিয়াল থেকে বাগিউন আসল মাদা বা গাইন ইয়া মানে নাকেস ইয়াই, লামা ইবতাগাইনা তাহলে আমরা চাইতাম না, এর অর্থ ইবতাগা মানে চাওয়া, লামা ইবতাগাইনা তাহলে আমরা অন্বেষণ করতাম না বা চাইতাম না, সুরুদান, সুরুদান মানে পালানো, আনদিল্লিহি তাহলে আমরা চাইতাম না, সুরুদান মানে পালাতে এ অর্থে ইউজ করব, সুরুদান মানে পালাতে আমরা চাইতাম না, আনদিল্লিহিল ফাইনান, ফাইনান শব্দটির অর্থ হচ্ছে যুল আফনান অথবা যে সাজারুন ফাইনান এমন গাছ যেটা আগসানুহু কাসিরা যার অনেকগুলো ডাল থাকে, শারুন ফাইনান মানে গাছের যে চুল অর্থাৎ ডালকে বোঝানো হয়েছে, আই হাসানুন তবিলুন লম্বা বলতে হাসানুন তবিলুন লম্বা এবং সুন্দর, মানে এমন গাছ যে গাছের অনেকগুলো ডাল থাকে, তো যে গাছের অনেকগুলো ডাল থাকবে সেই গাছই তো কী করবে? ছায়া প্রদান করবে। তাহলে আমরা কি করতাম না, এখানে বলা হচ্ছে যে তাহলে আমরা পালাতাম না বা পালানোটা আমরা চাইতাম না বা পালাতে আমরা চাইতাম না, আনদিল্লিহি দিল্লুন এর জমা হচ্ছে দিলালুন অথবা আদলান মানে ছায়া, তাহলে আমরা পালাতে চাইতাম না এমন গাছের ছায়া থেকে, যে গাছে অনেকগুলো ডাল রয়েছে সেই গাছের থেকে আমরা পালাতে চাইতাম না। তার মানে কি, এমন জীবন যে জীবনের ওপর ছায়া আছে, সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে, সেই জীবন থেকে কখনো আমরা পালাতে চাইতাম না। যদি তারা বলতে এই যে মুখগুলো বলতে নিজেদেরকে ইন্ডিকেট করা হচ্ছে, যদি আমরা আমাদের যে অধিকারটুকু পেতাম তাহলে আমরা এরকম অবস্থাতে পতিত হতাম না। ওয়াইনা 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 আইনাল ফিরারু, কোথায় কোথায় পালানোর জায়গা বা কোথায় কোথায় সেই ফিরার মানে হচ্ছে পলায়ন বা কোথায় কোথায় পালাবো। ওয়াহাল সেওয়াল আরদু দারুন, পৃথিবী ছাড়া কি আর কোনো ঘর রয়েছে? না, কখনো না। সেওয়া মানে ছাড়া, আল আরদু এর জমা হচ্ছে আরাদি, দারুন জমা হচ্ছে দিয়ারুন, দারুনটা মুয়ান্নাস ইউজ হয়ে থাকে। তো পৃথিবী ছাড়া কি আর কোনো কি স্থান রয়েছে? না। তার মানে কবি এখানে প্রশ্ন করছে যে এটা প্রশ্ন এমন করছে যে প্রশ্নটা হচ্ছে ইনকারি, মানে যেটাকে প্রশ্ন করা হচ্ছে, হ্যাঁ, ইস্তিফহাম আল ইনকারি, মানে প্রশ্ন করা হচ্ছে যেটা অস্বীকার করতে, যে পৃথিবী ছাড়া আর কোনো ঘর নেই, এটা বোঝানো হচ্ছে। ফিহা, ফিহা বলতে হাজামিটা এরজিউ ইলা দারিন অথবা ইলাল আরদি, পৃথিবীর দিকে ইন্ডিকেট করা হচ্ছে। ফিহা পৃথিবীর দিকে ইন্ডিকেট করা হচ্ছে, আর্জুনটা মুয়ান্নাস তাই হা মুয়ান্নাস। ফিহা মানে সেখানে কি রয়েছে? ইয়াকিররু, কাররা ইয়াকিররু কারার মানে স্থায়ী হওয়া, বাবে জরাবেদ্রু থেকে আসে, কাররা ইয়াকিররু কিরারুন স্থায়ী হওয়া। ফিহা ইয়াকিরুল কারার, যেখানে স্থায়ী হয়, কারার মানে হয় যেখানে স্থায়ী হয় সব কিছু, স্থায়ী হয় ডিসিশন বা কারার, সেখানে কি হয়? স্থায়ী হয়, সেখানে সব কিছু স্থায়ী হয়। লি মুতলাকিন আও লি আনিন, আনিন জমাচ্ছে ওনাতন মানে বন্দি এর অর্থে ইউজ হয়, আর মুতলাকিন মানে বাধাহীন মানে স্বাধীন। যেখানে কি হয়? যেখানে স্থায়ী হয়, স্বাধীন এবং পরাধীন, হ্যাঁ, দুজনেই সেখানেই থাকে। তার মানে কি, যে তার অধিকারটুকু লড়াই করে আদায় করতে পারে সে স্বাধীন হয়ে যায়, আর যে তার অধিকারটুকু পারে না, লড়াই করতে পারে না, সে পরাধীন অবস্থায় থাকে, মানে পৃথিবীতেই অবস্থান করতে হচ্ছে। তারপর ইশরাব, শারিবা ইশরাবু, এটা ভাবে সামিয়া আসমাও থেকে, এটার আমরের শেখা হচ্ছে ইশরাব, যে তুমি পান করো। ইশরাব নদীমি, হে আমার বন্ধু, হে আমার মদ্যপানের বন্ধু, তুমি পান করো। সুলাফান অথবা সুলাফাতুন,
সুলাফাতুন ইউজ হয়, যার জামা হচ্ছে সুলাফাত, মানে উৎকৃষ্ট মদ তুমি পান করো। সুলাফ শব্দের অর্থ হচ্ছে আল খামরু আল জাইয়িদু, মানে উৎকৃষ্ট মদ। ইশরাব ওয়া আনতা মুআফা, ইসরাব তুমি পান করো আর তুমি মুআফা, আফা ইউআফি থেকে মুআফা, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তুমি হ্যাঁ, মুআফা মানে তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তুমি আরোগ্যপ্রাপ্ত, ক্ষমাপ্রাপ্ত, তুমি মদ পান করে যাও বলা হচ্ছে। মিম্মা, মিম্মা মানে যা কিছু। আলাম্মা, আলাম্মা ফাহাফা, মিম্মা আলাম্মা ফাহাফা আলা আখিকাল মুআফি। আলাম্মা মানে হচ্ছে কষ্ট দেওয়া, যা কিছুই কি করেছে তোমার, যা কিছু তোমাকে কি করেছে, যা কিছু কষ্ট দিয়েছে। আলা আখিকাল মুআনি, তোমার যন্ত্রণাময়। মুআনি, মুআনি শব্দের অর্থ হয় যন্ত্রণা কাতর। তোমার যন্ত্রণা কাতর ভাইকে যা কিছুই কষ্ট দিয়েছে, হ্যাঁ তুমি কি করো, যা কিছু কষ্ট দিয়েছে তুমি মদ পান করো, তাহলে সেই কষ্ট ভুলে যাবে, এরকমটা বলা হচ্ছে। ওয়াইন হাদাইতু, হাদা ইয়াহদি, হাদিয়ুন অথবা হাদা, হাদায়ান, যার অর্থ হচ্ছে নিরর্থক কথা বলা। আসল মাঝে হচ্ছে হা দাল ইয়া, হাদিয়ুন নাকেস ইয়াই। তো ওয়াইন হাদাইতু ফাসাবরুন, যদি আমি নিরর্থক কথা বলি তাহলে তুমি ধৈর্য ধারণ করো। আউদাল্লা রুশদি, উদাল্লা ইয়াদিল্লু, দলাল এর অর্থ হচ্ছে পথভ্রষ্ট হওয়া। যদি আমার যে রুশদুন, আমার যদি বুদ্ধি যদি নষ্ট হয়ে যায়, ফা আদরুন, তাহলে ক্ষমা, আমি ক্ষমা চাইছি। ফা ইন্নামা বিকা সাকরুন, সাকরুন কেননা, বিকা হ্যাঁ বিকি, তোমার মধ্যে কি রয়েছে, ফা ইন্নামা বিকা সাকরুন, তোমার মধ্যে রয়েছে নেশা রয়েছে। ফরদুন এমন এক, মানে একক নেশা রয়েছে। অবি সাকরান, আর আমার মধ্যে রয়েছে সুরাসক্ত, সুরাসক্ত আমি, আমার মধ্যে রয়েছে মদের নেশা রয়েছে। তো কবি এই যে লাইন দ্বারা কবি তার কবিতা শেষ করতে চাইছেন, দুঃখে ভরাক্রান্ত মন নিয়ে তিনি তার কবিতাকে শেষ করছেন, যে নেশার মধ্যেই রয়েছে অনেক কিছু, আর এর মধ্যেই রয়েছে অনেক ঔষধ, যার মাধ্যমেই নিজেকে বিভিন্ন এ থেকে ঠিক রাখা যায়। তবে কবি তিনি ব্যঙ্গত্বমূলক, মানে ব্যঙ্গ করে তিনি এই কবিতার মাধ্যমেই সমাজকে তিনি মেসেজ দিতে চাইছেন। তিনি কি করতে চাইছেন, মেসেজ দিতে চাইছেন, একটা ভালো মেসেজ, যে এই বন্দি থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে হ্যাঁ নিজেদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, এরকম একটা মেসেজ দেওয়া হচ্ছে, যে পরাধীনতা থেকে স্বাধীনতা লাভ করতে গেলে নিজেদেরকে, নিজেদের শক্তিকে ব্যবহার করে পরাধীনতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে, যার ফলে এই শান্তি, মানে লড়াই করার মাধ্যমে নিজেদের যে অধিকারটুকু, স্বাধীনতা, সেগুলোকে পাওয়া যাবে। এর মাধ্যমেই কি পাওয়া যাবে, নিজেদের যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য সেগুলোকে অর্জন করা যাবে। তো এই বলে কবি তার কবিতা শেষ করছেন। এই ছিল সাকরান কবিতাটা। তো কবিতা থেকে যে ধরনের প্রশ্ন আসে, প্রথমত যে কোথা থেকে নেওয়া হয়েছে, এক, কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে আমরা জানি, ওয়াহাদুল জাহিরা থেকে, জাহিরা যে ইয়ে রয়েছে, মানে দিওয়ান রয়েছে আব্বাস মাহমুদুল আক্কাদের, সেই দিওয়ান থেকে নেওয়া হয়েছে। আর একটা ব্যাপার, যে প্রতিটি, মানে কবিতা ও গদ্য পদ্যই হোক না কেন, প্রতিটি শব্দের যে মুফরাদ, মানে এক বচন, বহু বচন, তার অর্থ এবং কোনো এক পার্টিকুলার ওয়ার্ড, যেমন আমরা এখানে দেখলাম যে উম্মুন নাইম বলতে কাকে বোঝানো হয়েছে, তো মদকে বোঝানো হয়েছে। এরকম যে পার্টিকুলার ওয়ার্ড, যেমন বিন্তু কারমিল জিনান বলতে কাকে বোঝানো হয়েছে, তো মদকে বোঝানো হয়েছে। হ্যাঁ, এছাড়াও আরও এখানে ছিল যে কাসু মুলকি সামা বলতে কাকে বোঝানো হয়েছে, মদকে বোঝানো হয়েছে। এছাড়াও আন্তি বাবুন, আন্তি বলতে কাকে বোঝানো হয়েছে, মদকে বোঝানো হয়েছে। বিন্তু দিনান বলতে ওই বড় পাত্রের যে কন্যা, একে কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে, মদকে বোঝানো হয়েছে। এই যে পার্টিকুলার যে ওয়ার্ড, এগুলো কাকে ইন্ডিকেট করছে, সে ইন্ডিকেশন, হ্যাঁ সেগুলো মনে রাখা দরকার। এ ধরনের প্রশ্ন আসতে পারে, এটা দ্বারা কাকে উদ্দেশ্য, মাল মাকসুদ ও বিহাদাইন এল বাইতাইন এরকম দিতে পারে, বা বিহাদিহিল কালিমাতি কাকে উদ্দেশ্য, বিহাদিহি তারকিবাতি কাকে উদ্দেশ্য, তখন এই যেগুলো ইন্ডিকেট করলাম সেগুলো মদকে উদ্দেশ্য করা হচ্ছে। তো এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর কবিতার লাইনগুলো ভালোভাবে পড়ে রাখবেন। হয়তো কবিতার 2-4 লাইন তুলে দিল, 2-1 লাইন বলে হলো যে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এই চরণগুলো, তখন
যদি কবিতাটা ভালোভাবে পড়া থাকে তাহলে উত্তর দিতে পারবেন, না পড়া থাকলে নাম্বার মিস হয়ে যাবে। তো যাই হোক, এখানেই শেষ করছি আজকের আলোচনা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।